নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো মকর রাশির জাতকদের জন্য একদম স্পেশাল একটি সপ্তাহ, অর্থাৎ 13 থেকে 19 অক্টোবর 2025 এই সময়কাল কেমন যাবে। এই সপ্তাহটি হবে আত্মশক্তি, পারিবারিক আনন্দ এবং হঠাৎ লাভের মিশ্রণে ভরপুর। অনেকের জীবনে আসতে পারে মানসিক প্রশান্তি, আবার কারোর জন্য হতে পারে নতুন অনুপ্রেরণার সময়। তাহলে চলুন একে একে দেখে নিই মকর রাশির এই সপ্তাহের প্রতিটি দিক, স্বাস্থ্য থেকে শুরু করে অর্থ, পরিবার, কর্মজীবন ও শিক্ষা পর্যন্ত কেমন যাবে আপনার ভাগ্যের গতি। তো প্রথমত স্বাস্থ্য এবং মানসিক অবস্থায় পর্যালোচনায় দেখা যায় এই সপ্তাহে মকর রাশির জাতকদের জন্য স্বাস্থ্যের দিক থেকে সময়টি মোটের উপরে অনুকূল। তবে শারীরিক ও মানসিক দুই দিকেই ভারসাম্য রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। আপনি হয়তো সম্প্রতি সময়ে বেশ ব্যস্ত ছিলেন কাজের চাপ, দায়িত্ব অথবা পারিবারিক বিষয় নিয়ে। এই ব্যস্ততার অথবা এই বাস্তবতার মাঝেও আপনার শরীর ও মন দুটোই একটু বিশ্রাম চায়। গুরুদেব ষষ্ঠ ঘরে অবস্থান করায় আপনি হয়তো কিছুটা শারীরিক ক্লান্তি, অনিদ্রা বা মানসিক অস্থিরতা অনুভব করতে পারেন। তবে এর ইতিবাচক দিক হলো এই সময় আপনি নিজের স্বাস্থ্য সম্পর্কে আরো সচেতন হবেন এবং খাদ্যাভ্যাস ও বিশ্রামের দিকে নজর দিতে শুরু করবেন। বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটানো এই সপ্তাহে আপনার মানসিক প্রশান্তি ফিরিয়ে আনবে। যেসব মানুষ আপনাকে সত্যিই ভালোবাসে তাদের সঙ্গে কিছু সময় কাটানো আপনার জন্য হবে মানসিক থেরাপির মতো। তবে একটি বিষয় মনে রাখবেন, অতিরিক্ত চিন্তা বা স্ট্রেস এই সপ্তাহে সবচেয়ে বড় শত্রু হতে পারে। কাজের ফলাফল বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উদ্বিগ্ন না হয়ে বর্তমানের প্রতি মনোযোগ দিন। প্রকৃতির মাঝে কিছু সময় কাটানো, সকালে হাঁটা কিংবা ধ্যান চর্চা আপনার মনের ভার হালকা করবে। শরীরের দিক থেকে রক্তচাপ বা হজমজনিত সমস্যা দেখা দিতে পারে, তাই ভারী বা তৈলাক্ত খাবার এড়িয়ে চলা শ্রেয়। এই সপ্তাহে মূল মন্ত্র হবে শান্ত মন, সচেতন জীবন। অর্থ এবং সম্পত্তি যদি আমরা দেখি, তো অর্থনৈতিক ক্ষেত্রে এই সপ্তাহটি মকর রাশির জাতকদের জন্য বেশ উৎসাহব্যঞ্জক ও সম্ভাবনাময়। বিশেষ করে পারিবারিক জমি, সম্পত্তি বা পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি ইঙ্গিত রয়েছে। অনেকেই এমন কিছু আর্থিক সুফল পেতে পারেন যা আগে কল্পনাও করেননি। তবে এখানে একটি বড় সতর্কবার্তা আছে, অতিরিক্ত উত্তেজিত হয়ে সিদ্ধান্ত নেবেন না। শনি তৃতীয় ঘরে থাকার ফলে হঠাৎ লাভের সঙ্গে কিছু বিভ্রান্তিও আসতে পারে। কেউ যদি আপনাকে বড় লাভের প্রতিশ্রুতি দেয়, তবে আগে যাচাই করুন, অন্যথায় একটি ভুল সিদ্ধান্ত আপনার অগ্রগতি থামিয়ে দিতে পারে। যারা ব্যবসা করেন তাদের জন্য সময়টি সতর্ক বিনিয়োগের। নতুন কোনো প্রজেক্ট শুরু করতে চাইলে আগে পরিকল্পনা করে তবেই পদক্ষেপ নিন। আপনি যদি স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনো আইনি বিষয়ে জড়িত থাকেন, তবে এই সপ্তাহে যেসব বিষয়ে ইতিবাচক অগ্রগতি দেখা যেতে পারে। অর্থনৈতিক স্থিতি বৃদ্ধির জন্য এখনই থেকেই সঞ্চয়ের অভ্যাস করুন। ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগী হলে আসন্ন মাসগুলোতে সেই পরিকল্পনার সুফল পাবেন। এই সপ্তাহে অর্থপ্রাপ্তির সুযোগ যেমন রয়েছে তেমনি ঝুঁকিও রয়েছে, তাই বুদ্ধি, ধৈর্য ও সচেতনতা এই তিনটি শব্দই হবে আপনার অর্থনৈতিক সাফল্যের চাবিকাঠি। পরিবার ও সম্পর্ক কেমন যাবে এই সপ্তাহে? পরিবার ও সম্পর্কের দিক থেকে মকর রাশির জাতকরা পাবেন অন্তরঙ্গতা, গর্ব ও মানসিক তৃপ্তির অনুভব। গৃহস্থ জীবনে শান্তি বজায় থাকবে, আর বিশেষ করে সন্তানদের সাফল্য আপনাকে গর্বিত করবে। যারা সন্তানদের শিক্ষা বা কর্মজীবন নিয়ে উদ্বিগ্ন ছিলেন তারা কিছু সুখবর পেতে পারেন। এই সময় আপনার মধ্যে থাকবে এক ধরনের আবেগ প্রবণতা, কখনো আপনি নরম মনোভাব দেখাবেন, আবার কখনো অভ্যন্তরীণ অনুভূতি গোপন করবেন। কিন্তু মনে রাখবেন, এই সপ্তাহে অনুভূতি প্রকাশ করা অত্যন্ত দরকারি। পরিবারের স্নেহ, ভালোবাসা ও প্রশংসা প্রকাশ করলে সম্পর্ক আরো গভীর হবে। যদি পরিবারের কারোর সঙ্গে অতীতে ভুল বোঝাবুঝি থেকে থাকে, এখনই তা মেটানোর সঠিক সময়। বাড়ির পরিবেশে ইতিবাচকতা আনতে পারেন সাদামাটা কাজের মাধ্যমে, একসাথে খাওয়া, একসাথে সময় কাটানো বা ছোট কোনো ভ্রমণ। যাদের বিবাহিত জীবন রয়েছে তাদের জন্য সময়টি অনুকূল। পারস্পরিক বোঝাপড়া ও সহানুভূতি সম্পর্ককে আরো দৃঢ় করবে। এই সপ্তাহে পারিবারিক জীবন হবে মানসিক স্থিতি ও শান্তির উৎস।
কর্মজীবন এবং লক্ষ্য দেখে নিব। কর্মজীবনে মকর রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি চ্যালেঞ্জ ও সুযোগের মিশ্রণ হবে। আপনি হয়তো নিজের লক্ষ্যকে আগের চেয়ে আরো উচ্চ পর্যায়ে স্থির করছেন, কিন্তু সেটি অর্জন করতে দরকার হবে অসাধারণ ধৈর্য ও কঠোর পরিশ্রম। শনি আপনার রাশির তৃতীয় ঘরে থাকার আপনাকে অবিচল থাকতে হবে। কিছু সময় এমনও লাগতে পারে যে আপনি পরিশ্রম করছেন, কিন্তু ফলাফল তেমন আসছেন না। তবে চিন্তা করবেন না, এই সময়ের প্রতিটি শ্রমই ভবিষ্যতে আপনার জন্য সাফল্যের ভিত্তি তৈরি করবে। যারা চাকরি করেন তাদের জন্য ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে শর্ত হলো কাজের মান বা ধারাবাহিকতা বজায় রাখা। যারা ব্যবসার যুক্ত তারা নতুন কোনো পার্টনারশিপ বা চুক্তি করার আগে সতর্কভাবে চিন্তা করুন। এই সময়ে আত্মবিশ্বাসী হবে আপনার সবচেয়ে বড় শক্তি। যত বাধা আসুক নিজেকে ছোট ভাববেন না। মনে রাখবেন, মকর রাশির জাতকরা প্রকৃতির মতোই স্থির, ধৈর্যশীল ও দায়িত্ববান। যারা একবার কিছু স্থির করলে সেটি অর্জন না করা পর্যন্ত থেমে যান না। শিক্ষা এবং ভবিষ্যৎ পরিকল্পনা কেমন থাকবে? তো শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহে বার্তা স্পষ্ট: শৃঙ্খলা বজায় রাখুন, নতুবা ক্ষতি অবশ্যম্ভাবী। গুরুদেবের প্রভাব অনুযায়ী আপনি হয়তো পড়াশোনায় কিছুটা শিথিলতা বা অনাগ্রহ অনুভব করতে পারেন, কিন্তু মনে রাখবেন এই সময় সাফল্য অবহেলাও বড় ক্ষতির কারণ হতে পারে। যাদের সামনে পরীক্ষা বা গুরুত্বপূর্ণ প্রজেক্ট রয়েছে তাদের জন্য প্রতিদিনের রুটিন মেনে চলা অপরিহার্য। শিক্ষকদের দিক নির্দেশনা ও সহযোগিতা এই সময়ে আপনার সবচেয়ে বড় সহায়ক হবে। যদি আপনি বিদেশে উচ্চশিক্ষা বা ক্যারিয়ার পরিকল্পনা করে থাকেন, এই সপ্তাহে সেই প্রস্তুতি শুরু করার জন্য সময়টি অত্যন্ত উপযুক্ত। যারা পেশাগত প্রশিক্ষণ নিচ্ছেন তাদের জন্য সময়টি বাস্তব অভিজ্ঞতা অর্জনের মনোযোগ ধরে রাখতে মেডিটেশন বা নীরব সময় ব্যয় করা সহায়ক হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের উপরে বিশ্বাস রাখুন, কারণ আপনি যত বেশি পরিশ্রম করবেন ততই ভবিষ্যৎ আপনার পক্ষে আসবে। তো কিছু শুভ উপায় আমি আপনাদের সামনে এক্সপ্লেইন করব। তো এই সপ্তাহে আপনার জীবনে ইতিবাচক শক্তি, মানসিক স্থিরতা আনতে প্রতিদিন সকালে বা সন্ধ্যায় 44 বার ওম মন্ডায় নমঃ জপ করুন। এই মন্ত্রটি শনিদেবের আশীর্বাদ আহ্বান করে, মানসিক স্থিরতা, সৌভাগ্য ও সাফল্য বৃদ্ধি করে। এছাড়া শনিবারের দিনে কালো তিল বা তেল দান করলে ভালো ফল পাওয়া যায়। এই ছোট উপায়গুলো আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য, শান্তি ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।